পূর্ণ ছায়াছবি বিবাহ বিভ্রান্তি দেখতে হলে চোখ রাখতে হবে বিসিএস হচ্ছে। আরে আরে কি করছো আমার ছেলেকে মারছো কেন? তোমার ছেলে আজকে তোমার ছেলের জন্য কি হয়েছে জানো? আজকে প্রিন্সিপালের কাছে যাওয়া লাগছে। সামনে এইচএসসি পরীক্ষা দিবে, এবার নাকি পিটিএসসি 6টা বিষয় ফেল করছে। মাত্র 6টা বিষয় ফেল করেছে, বাকিগুলোতে যে পাস করেছে তা তো বলছো না। বাকি আর একটা বিষয়, ওটা ইংলিশ, তাও আবার লিখে আসছে মাই ফাদার ইজ এ চিটার। তা অবশ্য ঠিকই বলেছিস। আচ্ছা আমি তো বিজনেস করি, তুই বিজনেসম্যান বলতে পারতি, তুই চিটার কেন বললি? মম্মি বিজনেসম্যান বানানো খুব কঠিন, তাই টিচার লিখতে এই রে, গিয়ে তোমার জন্য সব হয়েছে, সব নষ্টের মূল তুমি। কি তুমি আমাকে বকলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। হাত পাতো বলছি। এই রইল তোমার সংসার, চলে আয় বাবু। এই রান্না করবে কে? তোমাকে আমি বকতে পারি বলো? তুমি রাগ করছো কেন? কিন্তু তুমি রাগলে অনেক ভালোই লাগে। থাক হয়েছে। আমার ছেলে কি খারাপ স্টুডেন্ট নাকি? শুধুমাত্র একটু বইয়ের অনুপ্রেরণা ছাড়া পরীক্ষায় পাশ করতে পারছে না। এই তো সেদিনই দেখলাম বইয়ের অনুপ্রেরণায় অমুক জায়গার তমুক ছেলে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে। আমি আমার ছেলের বিয়ে দেব বলে ঠিক করেছি। বিয়ে তো আমিও করছি, বউ তো আমার আছে, অনুপ্রেরণা কই? কি তুমি কিছু বললে? না আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু তা বলি এই ফেলটুর ছেলেকে বউ দিবে কে? আমি এখনই নান্টু ঘটককে কল দিচ্ছি। নান্টু ঘটক দেশের সব সেরা মেয়েদের লাইন লাগিয়ে দিবে আমার ছেলের জন্য। যে করে কি লাইন লাগা? আরে টাকা লাগবে না, যেখানেই বিয়ের গন্ধ সেখানেই নান্টু ঘটক দিল্লি কা লাড্ডু নিয়ে হাজির। এখন শুধু পাত্রের মুখে তোলা বাকি। দেখেছো, বলেছিলাম না? বসুন নান্টু ঘটক বসুন। এই সকিনা, কোথায় আছিস? নান্টুর জন্য একটু মিষ্টি নিয়ে আয়। আসসালামু আলাইকুম। মিষ্টি? ওয়ালাইকুম আসসালাম। সকিনার মতো মাইয়া রাখতে আপনারা বাইরে মাইয়া খুঁজিছেন কেন? কি এই ছোট লোক বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হবে? কখনোই না। চৌধুরী সাহেবা, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক। 101 নাম্বার বিয়েটা যদি আবার দিতে পারি, 102 নাম্বার বিয়া হবে আমার আর সকিনা। এই বড় লোকের বেটি, জাদুঘর থেকে চলে যা। আর এই যে নান্টু সাহেব, আগে আমার ছেলেটার বিয়ে দিয়ে নিন, সামনে ওর টেস্ট তো। কালকে আমি এই মাঠে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের লাইভ লাগিয়ে দেব। পাত্রী দেখা শুরু। আসেন মিসেস খানম, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু সাহেব, আমি মিসেস না, মিস খানম। আই এম আ সিঙ্গেল মাদার। আর এই আমার মেয়ে জাহানারা। জি ঘটক সাহেব আমাকে সবই বলেছে। তা মা, একটু হেঁটে দেখাও তো। হোয়াট? কি 1912 সালের মহিলাদের মতো কথা বলছেন? আপনি আমার মেয়ের শিক্ষাগত যোগ্যতা, কো-কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পর্কে আজ করুন, তা না করে হেঁটে দেখাতে বলছেন। আর কি, ছেলেকে দেখে মনে হচ্ছে ছেলের এখনো 21 বছর হয়নি। তা বাবা, তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? কমনা শরম করে। নান্টু সাহেব, উত্তেজিত হবেন না। বিয়ের বয়স নিয়ে হালকা পাতলা লুকোচুরি হতেই পারে। সেটাই তো। কি বলছেন? আমি একজন স্কুল শিক্ষিকা এবং আমি বাল্যবিবাহ ও পুরুষ নির্যাতন নিয়ে কাজ করি। সেই আমি কিনা আমার মেয়েকে একটা কম বয়সী ছেলের সাথে বিয়ে করিয়ে দেব? মানে একটা কথা বলি। তুমি চুপ করো, তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। আর এটা তো আইনত অপরাধ। আরে রাখেন তো আপনার আইন, আপনার আইন আর এই আব্দামানি দুটোকে নিয়ে এখান থেকে চলে যান। জানতো কি মুখের ভাষা? আমি আমার মেয়েকে কষ্ট করে বড় করেছি কি এই ছোট লোক পরিবারে বিয়ে দেওয়ার জন্য? তা আমি বুঝি আমার ছেলেকে গ্যারাজ থেকে অর্ডার করেছি না? এত বড় অপমান এখানে আর এক মুহূর্ত না। জাহানারা, লেটস গো। উফ, বাড়িতে মনে হয় একটা ঝড় বয়ে গেল। মিস্টার চৌধুরী, এই নিন আমার কার্ড। কোনো প্রকার নির্যাতনের শিকার হলে আমাকে জাস্ট একটা কল করবেন। শাশুমা যাবেন না প্লিজ, শাশুমা।
এটা আমি, এটা আমার friend, আর এরা উত্তেজিত সাঁতার। বান্ধবী, শোন না, জানিস আমার যে ক্রাশ আছে না প্রিন্স আলো, তার জন্য না পাত্রী খুঁজছে। তার বাবার নাম কি জানিস? মোতাল্লেব চৌধুরী, আর মা কিউটি বেগম চৌধুরী। আমার তো দুকুলে কেউ নেই, তুই চল না আমার হবু শ্বশুর বাড়িতে। কি এত বড় বাড়িতে ওর বিয়ে হবে? নো নো, ইম্পসিবল। কিছু বললি? কি বলবো? অবশ্য কেন যাবো না, অবশ্যই যাবো। চলো চলো। এই নেক্সট, তোমাদের মধ্যে যে পাত্রী সে বসে যাও না। এই যে আমি পাত্রী, আমি জুতা সেলাই থেকে চণ্ডীপা সব করতে পারি। এই বাড়ির একদম যোগ্য বৌমা। ও মিথ্যে কথা বলছে। মিথ্যা কিভাবে? এই যে ছেলের নাম প্রিন্স আলম, হ্যাঁ ছেলের বাবার নাম মোতালেব চৌধুরী, হ্যাঁ ছেলের মায়ের নাম বিউটি বেগম চৌধুরী। হ্যাঁ, এসব মিথ্যা কথা। ওর তো এখানে আসার কথা না। আমি পাত্রী, আমি আসবো। আলো, তুমি বলে দাও তুমি কার? আলো, তুমি আমার, তুমি আমার। মম্মি তুমি বলে দাও আমি কার। তুই আমার ছেলে, বসে পড়। এই তোমরা চলে যাও তো এখান থেকে। ঘটক সাহেব, এগুলো কি ধরে আনছেন? এবার যে মেয়েকে নিয়ে আসবো সে বাংলাদেশের খাম্বানি পরিবারের মেয়ে। শুধু দেখেন, বাহ বাহ, দেখুনি কি খাম্বানি আনেন। নান্টু সাহেব, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, আমার আবার আম্বানির সাথে একটা মিটিং আছে। স্যার, 5 মিনিটের বেশি লাগবে না, বসে যান। প্রিন্সেস এসো। হাই মম্মি, আমাকে কি ওর সাথেই বিয়ে দিবে? হ্যাঁ বাবা, দেখছি। পাপা, ওকে মাম্মি কা পাড়া, আমার ওকেই পছন্দ হয়েছে। ওকে ছাড়া তো আমি পারবোই না। তাহলে তো হয়ে গেল, যেহেতু আমার প্রিন্সেস রাজি, এখানে তো আর কোনো কথাই হয় না। এবার দেনা পাওনার কথাটা সেরে ফেলি। না না, আমাদের আবার কোনো চাওয়া পাওয়া নেই। আরে আপনাদের কথা কে বলছে? বিয়েতে আপনারা আমার প্রিন্সেসকে কি গিফট দেবেন সেটা বলেন। দেখুন, আমরা অল্পতে সারতে চাচ্ছি, একটা ল্যাম্বরগিনি হলেই হবে। পাপা, আমি কিন্তু ওয়াইএসএল, গুচি, প্রাডা, শানেল ছাড়া পারবোই না। কি আপনারা যৌতুক চাচ্ছেন 2025 সালে এসে, তারপর আবার ছেলে মায়ের কাছ থেকে? ও কামন, দেওয়ার মরদ নেই সেটা বলেন। আমার প্রিন্সেসের খাবার তালিকা জানলে আপনাদের পায়ের তল থেকে মাটি সরে যাবে। আমার প্রিন্সেস তো ঠান্ডা ছাড়া খেতেই পারে না। লাইন করে ঠান্ডা হাতে দাঁড়িয়ে থাকে আমার প্রিন্সেসের জন্য। পাপা, ওরা কি জানে না আমি হেলদি ফ্যামিলির সন্তান? ঠান্ডা ছাড়া কিন্তু আমি পারবোই না। লেটস গো প্রিন্সেস, এসব ফকির মিশকিনদের বাসায় আমি আমার প্রিন্সেসকে দিয়ে দিব। আরে চলে যান চলে যান, আপনার এই গুছু মুছু নিয়ে। আপনাকে সব দিলে আমাকে দিবে কি? পাপা, এই ভিখিরি পরিবারে বিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে এত কষ্ট করে নিয়ে এলে। উফ, জাহান্নিয়া। ঘটক সাহেব, আপনি এগুলো কি করছেন? এবার যে মেয়েটাকে নিয়ে আসবো, মেয়েটা আধুনিক আর সর্বগুণ সম্পন্না। বাহ বাহ। এসো মা, এসো। তা মা, তুমি কি গান পারো? জি পারি। একটা গান শোনাও তাহলে। চোখে চোখে কথা বলো, মুখে বেঁচে। বাহ, মেয়ে দেখছি বেশ আধুনিক। তোমার বাবা কথা বলছে না কেন? বাবা, ওকে আমার বাবার মতো লাগে। তাহলে নিশ্চয়ই বড় ভাই। ভাই, ওকে আমার ভাইয়ের মতো লাগে। তাহলে ও তো আমার জাস্ট ফ্রেন্ড।
মম্মি বিয়ে হওয়ার আগে আমার সতীন হয়ে গিয়েছে। বাবা, আজকালকার যুগের মেয়েদের জাসপেন তাসপেন থাকে, এগুলা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। Hi, I'm Kiki. Hello, Kadir. Girls, কাগজে লিখো না নাম, ছিঁড়ে যাবে। ফিরে যাবে, ব্যানারে লিখো না নাম, মুছে যাবে। মুছে যাবে, পাথরে লিখো না নাম, হয়ে যাবে। হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। হয়ে যাবে। তা মা, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে যদি একটু বলতে। আমি আর আমার জাস্ট ফ্রেন্ড টিটিএমপি ডিগ্রি নিয়েছি। বাহ, বেশ বড় ডিগ্রি মনে হচ্ছে। তোমার এটা মানে কি? মানে টেনে টুনে মেট্রিক পাস। ঘটক সাহেব, মেয়ে কিন্তু সব দিক থেকে আধুনিক, পয়েন্টে গিয়ে দুষ্টু পানীয় খায়। কি এই মদখোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? আপনার এই ফেলতুস ছেলের জন্য আমি আর কত ভালো পাত্রী নিয়ে আসবো। এই তোমরা যাও তো, তোমার এই মদখোর বান্ধবীর সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। আপনার এই ফেলটুস ছেলের সাথে আমি আমার জাস্টি বিয়ে দিব না। জাস্টি, লেটস গো। মম্মি আমার কি বিয়ে হবে না? এই ঘটক সাহেব, যান তো আপনি যান। আমার ছেলেটার কি আর বিয়ে হবে না? তাহলে কি হবে? ইস, এমন একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। মা, তুমি একটু আসো তো আমার সাথে, এই যে এখানে বসো। আরে আপা, আমি তো এই মেয়েটাকে আনতে গেছিলাম। আপনি বহুত আনছেন দেখছি আমি। থাক, এখন বসেন। অনেক হয়েছে, আর না। তা মা, কি নাম তোমার মা? মোর নাম গুলবাহার, কিন্তু আব্বা আমারে ভালো পাইয়া গুলগুলায়। তোমার বাবার নাম কি? আব্বার নাম বাকের আলী। তোমার আব্বা কি করে? হায় আল্লাহ, আব্বা তোমার পান খেতে পারাইলে আমরা এমন এমন করে লই আইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো। আচ্ছা মা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে রাজি আছো? বিয়ে করবো, সামনে আমার পরীক্ষা, পরীক্ষা দেবো না, বিয়ে করবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। তা মা, তুমি কি গান গাইতে পারো? গান গাইতে পারি তো। একটা গান গিয়ে শোনো তাহলে। সারে গামা। মা, তোর পা ধরছি, পা ধরছি। আচ্ছা ঠিক আছে, রান্না বান্না কিছু পারো? পারি তো। কাল গরম পানি রাঁধছিলাম, এত মজা, আমি খাইলে বেদি কই যাই। ঘটক সাহেব, মেয়ে তো দেখছি কিছুই পারে না। আমি আনি নাই, আপনি আনছেন, আমার দোষ দিয়া লাভ আমি আমার নাই। ছেলের বিয়ে দিব না। চলো ঘটক চলো। সাহেব কিছু করে। আরে আপা, শুইতে যান, শুইতে যান। একটা খুশির খবর আছে। শুনবো না। আর শুনবো না। আরে আপা, মেয়ের একটা গুণ আছে। আর শুনবো না। মেয়ে বিসিআইসি কলেজে পড়ে। বিসিআইসি তে পড়ে। এই মেয়েকে আমার ছেলের বিয়ে- রাজি। আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন যাচ্ছে, এত সব সুন্দরী গুণবতী মেয়েদেরকে রেখে কেন বিসিআইসি কলেজে পড়ুয়া মেয়েকে ছেলের বউ হিসেবে গ্রহণ করলাম? এই উত্তরটা খুবই সহজ, কারণ বউ হিসাবে তো বিসিএসসি মেয়েরাই সেরা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাইকে।